এটা হচ্ছে সেই আইনউদ্দিনের তুলসী ক্ষেত। আপনারা দেখতে পাচ্ছেন তুলসী ক্ষেতের অবস্থা একবারে ধ্বংস স্তূপ হয়ে গেছে। আপনাদেরকে দেখাই যে কি একটা অবস্থা, সব কিছু লুট হয়ে গেছে, একেবারে আগুন ধরে পুড়িয়ে ভেঙে চুরে একেবারে কিচ্ছু নাই। এটা মনে হয় রান্নাঘর ছিল তো সম্ভব। তবে আপনাদের উপরের দৃশ্য দেখাই কি একটা অবস্থা। এই যে একেবারে কাঁচ জিনিসপত্র একটু আপনাদেরকে উপর দেখাই, উপরে দেখায় আপনাদেরকে এই যে কি একটা অবস্থা। দেখতে পাচ্ছেন যে চারিদিকে শুধু কাঁচ আর কাঁচ, কাঁচের ছড়াছড়ি। এই যে সব ভেঙে একেবারে শেষ করে ফেলে দিয়েছে। এটা হচ্ছে বাথরুম, এখানে আইনউদ্দিন হাগতো, দেখেন আপনারা। সাবেক এমপি। এই যে জানালা একেবারে ইট মেরে ভেঙে চুরমার করে ফেলে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থা। আপনাদেরকে একটু উপরে যে দেখাই, আইনউদ্দিনের সেই তুলসী ক্ষেত। এই যে শুধুমাত্র ধ্বংসী স্তূপ চারিদিকে। এই পুকুরের মাছও লুট হয়ে গিয়েছে। দেখায় বিশাল পুকুর। আর একটু উপরে যাই, এটা অন্যরকম ফিল। এটা বিশাল চারিদিকে পানি আর পানি, থই থই করছে। পুরো ঘুরে দেখায় আপনাদেরকে। আর বিশাল পুকুর, মানে পুরো বিলের ধারটা বেঁধে নিয়েই একটা পুকুর হয়ে গেছে, বিশাল। এখান থেকে আসলে বিলকুমারিটা একটা দেখতে ড্রোনের মতন ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। এই যে দূরের যেই ব্রিজটা দেখা আপনাদেরকে একটু ক্লোজ করে, এই যে ব্রিজ, আর পুরো বিলটা এখান থেকে একটা সুন্দর দেখা যাচ্ছে। একটা অন্যরকম পরিবেশ বা অন্যরকম ভালো লাগছে দেখতে, একটা মনোমুগ্ধকর পরিবেশ। দূরে পানি, চারিদিকে পানি আর পানি, আর মিডিলে হচ্ছে যে এই তুলসী ক্ষেতটা দেখা আপনাদেরকে চারিদিকে। এই যে এটা হচ্ছে যে বিল, এই পাশটা হচ্ছে যে তানোর উপজেলা, আর আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে যে মোহনপুর উপজেলা। এই পাশটা হলো মোহনপুরের মধ্যে পড়ে। সাবেক এমপি আইনউদ্দিনের পুকুর। এই যে একটি পুকুর, এই পাশে একটি পুকুর, আর একটা পুকুর আছে ওই পাশে, মোট 3টি পুকুর। তো আসলে এখান থেকে এখানকার ভিউটা অনেক সুন্দর। আর পুকুরের ধার দিয়ে লাগানো আছে হচ্ছে যে নারকেল গাছ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা চারদিকে শুধু নারকেল গাছ। আর বসার জন্য এই স্থানটা করা হয়েছে, এটার নাম দেওয়া হয়েছে তুলসী ক্ষেত। আর একটা বিষয়, এখন বর্তমানে এটা কিন্তু ধ্বংসস্তূপ। আপনারা সবাই অবগত আছেন 5 আগস্ট যেই বাংলাদেশের পুনর্জন্ম হয়েছে, বাংলাদেশ 2, অর্থাৎ আবারও বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় স্থানীয় জনগণ আনন্দ উল্লাস করার জন্যে রাগে ক্ষোভে এই তুলসী ক্ষেতে এসে হামলা করে এবং একেবারে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে দেয় দুর্বৃত্তরা। শুধুমাত্র ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছি, চারদিকে কাঁচ। এটা যেহেতু কাঁচ দিয়েই গড়া ছিল, তো শুধু কাঁচ আর কাঁচ, ভেঙে তাতে ভাঙার তেমন কিছু নাই। তো সব মিলিয়ে এই একটা অবস্থা। তবে আপনারা যদি ঘুরতে আসেন তাহলে এরকম একটা পরিবেশ দেখতে পাবেন। দেখুন চারিদিকে পানি থই থই করছে।